বাংলাদেশে ইনুস নামের এই গ্রামীণ নামের কিছুই বাংলাদেশে থাকবে না। এই বিশ্ববিদ্যালয় ঢাকাবাসীর 24টা ঘন্টা মানে পাগল বানিয়ে রাখছে। 32 তো ভাঙছে একটা। দেখবেন গ্রামীণ ব্যাংকের যত অফিস আছে বাংলাদেশে একসময় একটাও থাকবে না। ছাত্র শিবিরে যে দেখতাম সবসময় কইতো তারা বাঘ বাঘ বাঘ, কালকে ঘটনা দেখছি তারা বিলাই হয়ে গেছে। একটা গ্রামের ফলে একটা বিমান আবিষ্কার করছে, আর আঙ্গ বুয়েটে যারা পড়ে তারাও অটো রিক্সা আবিষ্কার করছে। এই বিশ্ববিদ্যালয়তে কি মানে এই যে ঢাকা ভার্সিটি কি ফল পায়, এত হাজার হাজার কোটি টাকা লস করে। হ্যাঁ, একজন সায়েন্টিস্টের জন্ম হয়েছে, আর পুরো বিশ্ববিদ্যালয়ের 600 একর জমি এরিয়া করিয়া একটা অস্ট্রেলিয়ার গরু খামার দেন, দিয়ে বিভিন্ন জাতের গরু ফেলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে অনেক। ইনুসের গ্রামীণ ব্যাংক, আপনি একটু একটু অপেক্ষা করেন। ইনুসের গ্রামীণ ব্যাংকের উপরে কিভাবে জোতা মারা হয়। বাংলাদেশে ইনুস নামের এই গ্রামীণ নামের কিছুই বাংলাদেশে থাকবে না, কারণ এই গ্রামীণ মানুষেরা ধ্বংস করছে। এই গ্রামীণ এই ডক্টর ইনুস সুদখোর এই ঋণ দিয়া বাঙালিরা ধ্বংস করছে। যখন জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের কাতারে নিয়ে যাইতেছে, মানুষ যখন ডেভেলপ হইতেছে, তখন এই ডক্টর ইনুসের এই সুদখোর ইনুসের ঋণ আর কেউ নিতেছে না, কারণ মানুষ সচলে যাইতেছে। তখন এই ডক্টর ইনুস একটা মেটিকুলাস ডিজাইন করিয়া বাংলাদেশের মানুষের হতদরিদ্র বানানোর জন্য এই ডক্টর ইনুস টাকা ডাইলা এই কাজগুলি করছে বাংলাদেশের ধ্বংস করার জন্য। এই ডক্টর ইনুসের গ্রামীণ ব্যাংক বাংলাদেশে যেখানে পাইবে একসময় দেখবেন সেখানে জোতা মারা হবে, সেখানে ভাঙচুর হবে। 32 তো ভাঙছে একটা। দেখবেন গ্রামীণ ব্যাংকের যত অফিস আছে বাংলাদেশে একসময় একটাও থাকবে না, সব এই বাঙালি জাতি ভাঙ্গা সরকার করে দেবে। ভাই, ছাত্র দল তো ধরেন রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা ওগুলো যা ইয়া করছে উচিত, ঠিক আছে, এটা করা উচিত ছিল। তবে আপনি যাই কন, মানে এগুলা উচিত না কোনো দলেরই। আওয়ামী লীগ কন, ছাত্রলীগ কন বা বিএনপি জামাত যেই দলেরই কন, মানে এদিক করে শুধু দেশের নষ্ট করে, মানে বহির্বিশ্বের কাছে মানে বাংলাদেশটা শুধু পৌঁছায়। আচ্ছা, আপনার একটা কথা কই, আজকে আমি মূর্খ মানুষ। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন পৃথিবীর 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটার নাম নাই, বুঝছেন? তাইলে আমি পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ের নাম শুনছি, মানে চৌকে দেই না। এই যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় আছে, অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে না সায়েন্টিস্টের জন্ম হয়। এই বিশ্ববিদ্যালয়টা কি হয়? এই বিশ্ববিদ্যালয়রা মানে কি লেগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে? আর একটা ভালো পদ্ধতি, একটা দিক দেখেন। আমি সব সময় একটা আকুতি মিনতি করি, একটা অনুরোধ করি সরকারের কাছে, আপনি পুরো বিশ্ববিদ্যালয়ের 600 একর জমি এরিয়া করিয়া একটা অস্ট্রেলিয়ার গরু খামার দেন, দিয়ে বিভিন্ন জাতের গরু ফেলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে অনেক। আপনি এই যে ঢাকা ভার্সিটি কি ফল পায়, এত হাজার হাজার কোটি টাকা লস করে। হ্যাঁ, একজন সায়েন্টিস্টের জন্ম হয়েছে, আন্নের একটা গ্রামের ফলে একটা বিমান আবিষ্কার করছে, আর আঙ্গ বুয়েটে যারা পড়ে তারাও অটো রিক্সা আবিষ্কার করছে। এই বিশ্ববিদ্যালয়তে কি মানে আসলে কি জানেন, গুরুক্ষর দেশের বিশ্ববিদ্যালয় চলে না। এই বিশ্ববিদ্যালয় ঢাকাবাসীর 24টা ঘন্টা মানে পাগল বানিয়ে রাখছে। কেন মানুষ শিক্ষিত হইব, কেন দেশের কিছু দিব, কেন পৃথিবীর কিছু দিব, রাষ্ট্রের কিছু দিব, রাষ্ট্র এত টাকা খরচ করে। এই বিশ্ববিদ্যালয় কি দেয় কাবজাব ছাড়া? সারাদিন এই টিএসসিতে দিল্লি না ঢাকা ওইটা হেইটা। হ্যাঁ, হায় রে আল্লাহ, অস্থির পুরা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের মানে কান বড়া করে নিয়েছে এই বিশ্ববিদ্যালয় ভোলান্ডিনে। আর পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় নাই। এরা কি এর সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কি? আর এরা চান্স পায় কেমনি? আমি ধরেন কিছু কিছু বিষয় আছে যে আমার শত্রুও, হ্যাঁ, মানে তার লগে আমি মানে অমানবিক কিছু করা পছন্দ করি না। ধরেন আমি বিএনপি করি না, এটাই সত্য কথা। তাইলে তারেক রহমানের দেশের প্রধানমন্ত্রী, ওনার ব্যাপারে যে ফেসবুকের যে পোস্ট, মানে এই পোস্টটা অত্যন্ত ঘৃণিত একটা পোস্ট। মানে যে আই করছে অতি উৎসাহী হইয়া, এই কাজটা কি ঠিক হয়েছে? হয় নাই। আই সত্যি কথা আমি বিএনপি করি না, কিন্তু যেই কাজটা করছে এটা মূলত ঠিক হয় নাই। যদি মানে কইরেই থাকে এই কাজটা ওরা, তবে ফিটা দেওয়া ঠিক আছে। আর যদি না করে তাহলে অন্য আলাপ। যদি করছে তাহলে ফিটাটা মানে আরো বেশি দেওয়া দরকার ছিল। কারণ এটা একটা দেশের কিছু কালচার আছে, কিছু নিয়ম আছে, নিয়মের দূর দুর্গা অতিরিক্ত যে কোনো জিনিস ভালো না তো ভাই। আজ দেখছি 5ই আগস্টের পর থেকে বিশেষ করে যে শিবির মানে এই এইটাক দিয়া মানে এই যে এগুলা সবচেয়ে বেশি করছে, বুঝছেন? এখন নিজেরা এটার শিকার। এখন এটা আপনি কি কইবেন? এটা তো সমস্যা ওই জায়গার তো নেই। আপনারা এটা 5ই আগস্টের পরে ডক্টর ইউনূস চাইলে এটা বাদ দিতে পারতো, কিন্তু উনি বাদ দেয় না। এটা চলমান একটা প্রক্রিয়া রাখছে, তাহলে এটা অন্য চলে, কি করার আছে?
এখন ধরেন যে লাড়ি বেশি, যে শক্তি বেশি, যে পেশি শক্তি বেশি, হ্যাঁ জিততে যাইব, কিছু করার নাই তো। ছাত্র শিবিরে যে দেখতাম সবসময় কইতো তারা বাঘ বাঘ বাঘ, কালকে ঘটনা দেখছি তারা বিলাই হয়ে গেছে, শেষ। বুঝছেন, এরকম দুই এক জায়গায় যদি আবার এরকম দূরে নিতে দেখুন তো একদম স্টপ হয়ে গেছে। তাইলে মিডিয়ার সামনে চিল্লা ওই করবা সেই করবা, অন্তি মেউ মেউ করো বিলার মতন, বুঝলেন? দিন শেষে আসলে আপনি আনলিমিটেড কিছু করলে আপনি টিকবেন না, এই হলো বাস্তবতা।